আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। নতুন দিনের ব্লগ যদিও নয়, গায়ে হলুদের পর থেকে ব্লগটা আবার স্টার্ট করেছি। তো আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে না একটু দেরি হয়ে গেল, 8:30 মতো বাজে। আসলে আমার যে মেকআপ আর্টিস্ট ছিলেন ওনারও একটু আসতে লেট হয়েছিল, মানে আমাদের সব কিছু শুরু করতেই একটু লেট হয়ে গেছিলো। তারপরে আমার মেকআপ, মায়ের মেকআপ, এইসব করতে করতে না বেশ অনেকটাই লেট হয়ে গেছে। আর যত লেট হচ্ছিল তত আমি পারমিতার কাছ থেকে বকা শুনছিলাম। মানে ও তো ফোন করে বলছে তুই এখনো আসিসনি, যেখানে আমার আসার কথা ছিল 7টার সময় সেখানে এসেছি 8:30, 1.5 ঘন্টা লেট। তো এখানে চলে এসেছি আর ওকে দেখো পুরো মা লক্ষ্মীর মতো লাগছে, কি সুন্দর মিষ্টি লাগছে ওকে দেখতে। লাল আর নীলের কম্বিনেশনটা ওকে দারুণ লাগছে। যদিও ওর এই লুকটা আমি আগেই দেখে নিয়েছি, এই যে যখন আমি রেডি হচ্ছিলাম ও তখনই আমাকে ভিডিও কল করে নিজের লুকটা দেখিয়ে দিয়েছিল। অসম্ভব সুন্দর লাগছে ওকে দেখতে। আর আমি উপরে গিয়ে আগে সৌরভদার সাথেও দেখা করে এসেছি, মানে যার সাথে বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সৌরভ। তো সে বসেছে উপরের ফ্লোরে, তো তার সাথেও দেখা করে চলে এসেছি। এখন আমাদের চলছে সব ফটো সেশন, আর এখানে সব ভাইরা মিলে আমরা বন্ধুরা, কাজিনসরা সবাই ছবি তুলছিলাম। আর কাকু অলরেডি বসে পড়েছে আশীর্বাদের জন্য। এখন বরকে আশীর্বাদ করা হচ্ছে। তো বর আশীর্বাদ যখন হচ্ছিল তখনই টুক করে আমি একটু জুতোটাকে সরিয়ে দিয়েছি। আর এইবারে শুরু হবে মালা বদল এইসব। তো এখানে চলে এসেছি আমরা সবাই। পারমিতা পিড়ির উপরে বসে পড়েছে। পারমিতাকে এখানে তুলেছে পারমিতার এক ভাই, ছোট ভাই, আর পারমিতার জামাই বাবু স্বাগতম, পারমিতার আর এক দাদা আছে পাতানো দাদা, আবির দা, আর পারমিতার ভাইয়ের বন্ধু। তো এরা 5 জন মিলেই পারমিতাকে আজকে পিড়িতে তুলেছে। আর এখন মালা বদলের টাইম, ওকে ঘোরানো হচ্ছিল। আর যখন ঘোরানো হচ্ছিল তখন ও যে কি ভয় পাচ্ছিল। আসলে ওই ঘোরাতে ঘোরাতে না অনেক সময় হয়ে যায় ভীষণ মাথা ঘোরায়। তো সেটাই ওরও হচ্ছিল, আমারও এই জিনিসটাই হয়েছে। যখন ঘোরাচ্ছিল এত বেশি মাথা ঘুরে যাচ্ছিল, মানে আর আমার সময় কি হয়েছিল উপরে তুলে দিয়েছিল, তো ওইটাতে না আরো মাথাটা ঘুরিয়ে যায়। যেরকম হয় আর কি, ছেলের বাড়ির লোক বেশি তুলবে না মেয়ের বাড়ির লোক বেশি তুলবে, তো এই সবের জন্য না আরো মাথাটা ঘুরিয়ে যায়। তো এখানে আমরা আর ওপরে তোলাতুলির অবস্থা করিনি, কেননা ওর এমনি যার ভয় লাগছিল আর ওর যা মাথা ঘুরছিল এমনিই চিৎকার করছিল যে আমাকে নামা নামা। তো 7 পাকটা মনে হচ্ছিল যেন শেষই হচ্ছিল না, এত ঘোরানো হচ্ছিল এত ঘোরানো হচ্ছিল। সে মনে হচ্ছে যেন ও বলছে কি রে শেষ হচ্ছে না নাকি। আর আমরা এখানে ওকে সবাই টিজ করছিলাম যাতে ও পানের পাতার আড়াল থেকেই আবার সৌরভদাকে দেখে না নেয়। তো এখানে আমাদের ভেবেছিলাম যে হয়তো 7 পাক ঘোরা হয়ে গেছে, বাট ওটা 6 পাক ঘোরা হয়েছিল। আবার ওকে 1 পাক ঘুরতে হলো। আর যা গরম পড়েছে না, ও এমনিও অস্বস্তি ফিল করছে, মানে ওই যে বললাম এসি কোনো কাজেই লাগছে না। তো এখানে ওকে দাঁড় করানো হয়েছে পিড়িতে দাঁড়িয়েই, ও মানে পিড়িতে বসেই ও এখন শুভদৃষ্টিটা করছে। আর ওকে সব নিয়মাবলী বলে দেওয়া হচ্ছে কি করতে হবে না করতে হবে। ওই যে চোখও মেরে দিয়েছে, এটা আমিও করেছিলাম, আমিও চোখ মেরেছিলাম। তো এখানে ওর অলরেডি শুভদৃষ্টি হয়ে গেছে। আর শুভদৃষ্টি করার পরেই ওর নিচে বসে ওকে বললাম যে একটুখানি রেস্ট নিয়ে নিতে 2 মিনিট, কেননা হঠাৎ করে অতটা ঘুরেছে তো একটু মাথাটা ঘুরিয়ে যায়। তো এখন বউ আর বর দুজনকেই নিয়ে চলে আসা হয়েছে মণ্ডপে। এইখানে ওরা বসে পড়েছে বিয়ের জন্য। তো ওদের না আবার বাসি বিয়েও আছে, মানে বাসি বিয়ে মানে কুসুম ডিঙা বলে কোনো একটা আচার অনুষ্ঠান আছে। তো যেটার জন্য ওদেরকে কাল ভোরবেলাতেও আবার বসতে হবে। আজকেও ওদের সিঁদুর দান হবে, আবার কালকেও হবে। তো এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এখানে আমি সৌরভদার মুখে স্টিকার বা ইমোজি দিয়ে রেখেছি, কারণ মানে এখনই ফেসটা রিভিল করতে পারমিতা ইচ্ছুক নয়, সেই জন্যই কিন্তু এখানে আমি ওর মুখের উপরে স্টিকারটা দিয়ে রেখেছি। পরে যখন ও বলবে তখন আমি অবশ্যই ওর ফেসটা রিভিল করব, সেই জন্যই কিন্তু এখানে আমি ফেসটা একদমই দেখাচ্ছি না, যতটা পারছি হাইড করার চেষ্টা করছি। ছাদনা হলে ঢাকা দেওয়া হতো, এটা ঘর বলে উপরে ছাদ আছে, ছাদ না মানে ছাদ নাই। আর একবার 2বার হয়ে গেছে, লাস্ট বার তুমি এর ভিতর দিয়ে ঢুকিয়ে পড়ো। দাঁড়াও, হাতটা বার করুন, মালাটা বার করুন। মালা বদল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বিয়ের
আদার্স যে আচার অনুষ্ঠান আছে সেগুলোও হচ্ছে। আর আমাদের বরবউ দুটোকে কিন্তু বেশ মানিয়েছে, মানে সৌরভদাকেও বেশ মিষ্টি দেখতে, পারমিতার সাথে খুবই ভালো মানিয়েছে। কিন্তু আমি এখন তো ফেস রিভিল করতে পারছি না, পরে যদি আমি কখনো দেখাই নিশ্চয়ই দুজনকে একসাথে, দুজনের ফটো আমার কাছে প্রচুর রয়েছে, তো সেগুলো আমি পরে নিশ্চয়ই দেখাবো। আর যার বিয়ে সে যখন পারমিশন দেবে আমি তখন নিশ্চয়ই দেখাবো, তাই জন্যই এখন আমি ফেসটা রিভিল করছি না। বিয়ের অনুষ্ঠান বেশ অনেকটাই এগিয়ে গেছে আর ফাইনালি চলে এসেছে সেই মুহূর্ত যখন সিঁদুর দান হবে। তো ওদের বিয়েটা দেখলাম বেশ অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, মানে 45 মিনিটের মধ্যেই ওদের বিয়েটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সিঁদুর দান করার পরে ওকে এত বেশি সুন্দর লাগছিল, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই তাই হয়, সিঁদুর দান করার পরে মুখটা একদমই চেঞ্জ হয়ে যায়। আর যা গরম পড়েছে আমরা সবাই বলছিলাম যে যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, কেননা ওদেরও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে দুজনই ঘামছে, এত গরম, মানে বললাম না এসি কিছু কাজ করছে না, এতটাই এবারে গরম পড়েছে। আমাদের শীতকালে বিয়ে হয়েছিল, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এতক্ষণ আগুনের সামনে বসতে বা এইসবের জন্য, যদিও আমাদের বিয়েটা একটু বেশি লেন্দি ছিল, মানে অনেকক্ষণ ধরে হচ্ছিল। তো সেই জন্যই যাই হোক বিয়ে এখন সিঁদুর পরানো হয়ে গেছে, এবারে শুধু ওদের ঘোড়া রয়েছে, 7 পাক ঘোড়া। এবার 6 নম্বরে এটা বসিয়ে দাও একটু, 6 নম্বরে চলো বিয়ের অনুষ্ঠান তাহলে শেষ, কালকে আবার সকালবেলা রয়েছে বাসি বিয়ে। আমরা এখন খেয়ে দিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে আবার আজকে বাসর রাতও জাগা রয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই থাক, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।